আসসালামু আলাইকুম। আমরা জেনিফার সার্টিফিকেশন সার্ভিস প্রোভাইডার সিরিজে লাস্ট ক্লাসে এমপিএলএস নিয়ে আলোচনা করতেছিলাম। তো একটা টপিকসের একটু রিকোয়েস্ট ছিল, আমরা সুইচে আইপি অ্যাসাইনমেন্ট করব কিভাবে। যেমন হচ্ছে সিসকো সুইচের ক্ষেত্রে আমরা ইন্টারভিলান রাউটিং যেটা করি, মানে ভিলানে যে আইপিটা অ্যাসাইন করি, ওই আইপিতে আমরা সুইচে লগ ইনও করতে পারি আর কি। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট ছাড়া ম্যানেজমেন্ট ভিলানে আইপি অ্যাসাইন করে আমরা রিমোটলি লগ ইন করার জন্য যে ফ্যাসিলিটি সিসকোতে আমরা ব্যবহার করে থাকি, অনুরূপভাবে এখানে জুনিপারে আমরা করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। সুইচ ওয়ান, সুইচ ওয়ানে প্রথম কাজ হচ্ছে আমাদের যেটা হবে, যে সুইচটা আমরা ম্যানেজমেন্ট ভিল্যান হিসেবে আমরা ব্যবহার করতে চাচ্ছি, সেই ভিল্যানটাকে আমাদের প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। তো নর্মালি হচ্ছে আমাদের জেনিপার ডিভাইস এক্স সিরিজ অথবা কিউএফএক্স সিরিজের ডিভাইসগুলো সুইচিং ফাংশনালিটিগুলো ডিফল্ট থাকে। তো এইখানে ভিল্যান ক্রিয়েট করার পরে আমাদের সেকেন্ড স্টেপ হবে হচ্ছে যে এখানে আইআরবি ইন্টারফেস বলে আর কি। হ্যাঁ, আইআরবি ইন্টারফেসে আমাদের আইপিটা অ্যাসাইন করে দিলেই হয়ে গেল। যেমন ওইখানে ভিলান ইন্টারফেসে সিসকোতে আইপি আমরা অ্যাসাইন করি, এখানে আইআরবি ইন্টারফেসে অ্যাসাইন করব, এতটুকুই তফাৎ। তো এইখানে আমরা এটাকে একটু বড় করি। ইফ কনফিগ, আমাদের এই পিসিটার আইপি হচ্ছে 1050.0.10, এটা হচ্ছে আইপি। আর গেটওয়ে হচ্ছে রাউট অথবা আইপি রাউট। সো আমরা আইপি রাউট শো দিলে এখানে দেখব ডিফল্ট হচ্ছে কত, 1050.0.1। আমি যদি মনে করি এই হচ্ছে আমার টপোলজি, আমার টপোলজিতে আমি সুইচে একটা আইপি বসাবো এবং এই পিসিটা যে পোর্টে কানেক্টেড ওই পোর্টে একটা ভিল্যান অ্যাক্সেস করব। ওই ভিল্যানে আমি হচ্ছে অ্যানাদার আইপি হচ্ছে এই পিসিতে বসাবো। তাহলে তো আমার চেকিং হয়ে গেল যে একটা ভিল্যানে আইপি বসাই, ওই ভিল্যানে কমিউনিকেট করে কিভাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সুইচে আমাদের কাজ হবে এটা করাই আছে, এডিট শো। প্রথম কাজ হবে আমাদের যেটা, সেটা হচ্ছে ভিলেন ক্রিয়েট করা। হ্যাঁ, তো প্রথমে আমরা ভিলেন ক্রিয়েট করব। সরি, সুইচ ওয়ান, সুইচ ওয়ানে ফার্স্ট আমরা ভিলেনটা কি করতে হবে, আমাদের ক্রিয়েট করতে হবে। আমরা 100 নামে একটা ভিলেন ক্রিয়েট করলাম, ঠিক আছে। যে সেট ব্রিজ ডোমেন ভিলেন, তারপরে হচ্ছে ভিলেন আইডি, তারপরে ভিলেন আইডি ভ্যালু। ভিলেন ক্রিয়েট করা হয়ে গেল। এখন ভিলেন ক্রিয়েট করার পরে আমাদের কি করতে হবে, চেক করার জন্য এই পিসি ওয়ানটা G0/0/1 এ কানেক্ট। তাহলে G0/0/1 আমাদের পোর্টটাকে কি করতে হবে, অ্যাক্সেস পোর্ট হিসাবে ডিফাইন করতে হবে। আমরা অ্যাক্সেস পোর্ট হিসাবে ডিফাইন করলাম ইন্টারফেস মোড অ্যাক্সেস, এবং অ্যাক্সেস ভিলেন হচ্ছে 100। ভিলেন আইডি ক্রিয়েট করলাম, একটা অ্যাক্সেস পোর্ট ডিফাইন করলাম, ভিলেন অ্যাসাইন করে দিলাম ওই ভিলেনটাতে। অ্যাসাইন করে দেওয়ার পরে আমরা কি করব, এই যে ভিলেনটা তৈরি করলাম, এই ভিলেনের জন্য আমরা একটা আইআরবি ইন্টারফেস তৈরি করব। কি, যে সেট ব্রিজ ডোমেন ভিলেন 100 রাউটিং ইন্টারফেস। হ্যাঁ, যেহেতু ডিফল্ট একটা জুনিপার সুইচ এর সুইচিং ফাংশনালিটি অ্যানেবল থাকে আর কি। হ্যাঁ, তো এইখানে রাউটিং ইন্টারফেস হিসেবে আমরা ডিক্লেয়ার করব, কি বলবো, আইআরবি ডট 100, কারণ ভিলেন আইডি হচ্ছে 100, এর সাথে ম্যাপ রেখে আমরা এই ভ্যালুটাকে ডিক্লেয়ার করছি আইআরবি ডট 100। এবং আইপি অ্যাসাইন যখন আমরা করব, যে এই তাহলে তো আমাকে কি করতে হবে, একটা আইপি অ্যাসাইন করতে হবে এখানে, তাই না। আইআরবি ডট 100, এখানে আমাদের একটা আইপি অ্যাসাইন করতে হবে। আইপি অ্যাসাইন করার জন্য আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে
এই irb.100 এখানে একটা আইপি অ্যাসাইন করে দিতে হবে। যেমন আমি স্টার্ট করি। তাহলে আমাদের এই যে আইআরবি 100 দ্যাট মিনস হচ্ছে ইউনিট হচ্ছে 100। তো এইখানে আমরা ডিক্লেয়ার করবো এইভাবে ইন্টারফেসটাকে, যে সেট ইন্টারফেস আইআরবি, মানে ইন্টারফেসের নামটাই হবে আইআরবি। ঠিক আছে, এটা ম্যানুয়ালি লিখে দিতে হবে। আইআরবি ইউনিট হচ্ছে 100, যেহেতু আমরা এখানে irb.100 লিখছি এই জন্য ইউনিট 100 হবে। ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 1050.0.1/24। এবং আমি পিসিতে যদি যাই, পিসিতেও এই সাবনেটেরই এই যে এখানে যে আইপিটা বসাইছি, এই আইপিটাই আমরা পিসিতে গেটওয়ে হিসেবে বসাইছি, এবং এই সাবনেটেরই একটা আইপি আমরা ব্যবহার করতেছি এখানে 1050.0.10। তাহলে আমরা পিসি থেকে যদি গেটওয়েকে পিং করি, পিং পেস্ট, পাচ্ছি। ঠিক আছে, কমিউনিকেশন। তারপর এখান থেকে আমরা টেলনেট, এসএসএইচ যা কিছু সবকিছুই করতে পারবো। এগুলো তো আর আপনাদের দেখাইতে হবে না। তাহলে এখানে আমার স্টেপ আমি আবারও বলতেছি। ফার্স্ট স্টেপ হচ্ছে ভিলেনটা ক্রিয়েট করা, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আইআরবি ইন্টারফেস ডিক্লেয়ার করা, হ্যাঁ, ওই ভিলেনের রেসপেক্টে, যেহেতু এই ভিলেনে আমি আইপি বসাবো, রাউটিং ইন্টারফেস irb.100। তারপরে ওই আইআরবি যে ইউনিটটা আমি তৈরি ডিক্লেয়ার করলাম, ওই ইন্টারফেসে গিয়ে আমি যে আইপি বসাতে চাই সেই আইপিটা আমি এখানে সেট করে দিব। ক্লিয়ার হয়েছে? জি ভাই, ক্লিয়ার হয়েছে। তাহলে এটাকে আমরা এখন ক্লোজ করতেছি। ক্লোজ সিস্টেম। তো নেক্সট ক্লাসে আমরা এমপিএলএস নিয়ে পড়াশোনা করছিলাম। তো আমাদের ছোট একটা ল্যাব আছে, এই ল্যাবে আমরা এমপিএলএস এনেবল করছি আর কি। হ্যাঁ, এমপিএলএস এনেবল করছি, এবং আর একটা জিনিস আমরা এখানে ইন্ট্রোডিউস করছি, স্ট্যাটিক এলএসপি। এলএসপি মানে হচ্ছে কি লেভেল সুইচ পাথ। যেমন এই রাউটারটা আপনাদের ইতে ছিল না, আমি যোগ করছি আর কি। যাই হোক, এখানে জাস্ট দেখানোর জন্য এই কাস্টমার রাউটারটা এই রাউটারে আসলো, মনে করেন এই পাথটা, এই কাস্টমারের ট্রাফিক, আবার এই কাস্টমারের ট্রাফিক সবগুলোই যাচ্ছে হচ্ছে এই ইন্টারফেস দিয়ে। হ্যাঁ, অথবা মনে করেন যে আপনার আইজিপি শর্টেস্ট পাথ ক্যালকুলেশন অনুযায়ী ট্রাফিক গুলো যাচ্ছে এই পাথ দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, তারপরে কাস্টমারের ডিফারেন্ট লোকেশনে ড্রপ হচ্ছে। তো আপনি চাচ্ছেন যে না, এখন এই পাশে পপ 3 থেকে যখন একটা কাস্টমার কানেক্ট হবে, তখন আমি এই পাশে যখন সে আবার টার্মিনেট হবে, তখন এইভাবে যাবে। আর পপ 4 থেকে যখন কানেক্ট হবে, বা পপ 3 তে কানেক্ট হয়েছে কিন্তু যাবে হচ্ছে পপ 6 এ, তখন ট্রাফিকের ফ্লোটা আমি চাচ্ছি এইভাবে যাবে। মানে এই লিঙ্কটা দিয়ে যাবে না, এই লিঙ্কটা দিয়ে যাবে। কারণ এই লিঙ্কটা এই কাস্টমারের জন্য, এখানে এই পপে মনে করেন কোনো কাস্টমার নাই, এই লিঙ্কটা ওভার ইউটিলাইজ হচ্ছে। তো ওই কাস্টমারের এদিক দিয়ে আমি তারপরে এদিক দিয়ে তারপরে হচ্ছে আমি কমিউনিকেট করাবো। তার মানে এই পাথটাও আমি ইউজ করতে চাচ্ছি, এই পাথটাও আমি ইউজ করতে চাচ্ছি। কোথায় বসে থেকে? এই পপ 3 থেকে বসেই। এখান থেকে বসে আমি দুইটা পাথ এট এ টাইম ইউজ করতে চাচ্ছি। যখন পপ 5 এর সাথে কমিউনিকেট করবে, তখন মনে করেন হচ্ছে রেড লাইন দিয়ে আসলো। আর যখন 6 এর সাথে কমিউনিকেট করবে, এখান থেকে যে কাস্টমারের অ্যানাদার পয়েন্ট কানেক্ট, তখন সে হচ্ছে 6 এর পপ 2 থেকে পপ 6 এ চলে যাবে। এবং ট্রাফিকের এইখানে যে আমার ক্যাপাসিটির যে প্রবলেম, এই প্রবলেমটা এখান থেকে আমি কি চাচ্ছি, সার্টেন ট্রাফিক হচ্ছে, মানে সার্টেন ডেস্টিনেশনের জন্য এটা চুজ করতেছি, বা সার্টেন
সোর্সের জন্য এটা চুজ করতেছি, সার্টেন সোর্সের জন্য এটা চুজ করতেছি। তো এইটাকে আমরা যখন তৈরি করতেছি, মানে আমি তো বলতেছি যে হ্যাঁ, যদি রাউটার 5 এ ট্রাফিকটা ড্রপ হয় বা রাউটার 5 এ যদি যাই রাউটার 3 থেকে, তখন আমি ট্রাফিক পাথটা হবে হচ্ছে পপ 3 থেকে পপ 1। যদি পপ 6 এ ট্রাফিকটা ড্রপ হয়, তাহলে পপ 3 থেকে পপ 4 তারপরে পপ 1। এইভাবে ট্রাফিকের ফ্লোটা হবে। ঠিক আছে? এই যে ফ্লোটা হবে এটাকেই বলে হচ্ছে এমপিএলএস এ এলএসপি, লেভেল সুইচ পাথ। এখন এই লেভেল সুইচ পাথ আমরা স্ট্যাটিক্যালিও ডিফাইন করতে পারি, লাইক স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মতো। আবার এটা ডাইনামিক্যালিও অ্যাসাইন করা যায় বা অ্যাসাইন হয়। হ্যাঁ? তো গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে স্ট্যাটিক এলএসপি কিভাবে ডিফাইন করতে হয়। ঠিক আছে? যখন স্ট্যাটিক এলএসপি ডিফাইন করতে গেছি আমরা, স্ট্যাটিক এলএসপির ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হয়েছে। সেটা হচ্ছে কি, রাউটারটা আসলে আমি আম, যে কাস্টমারের রেসপেক্টে চিন্তা করতেছি, ওই কাস্টমারের রেসপেক্টে রাউটারটা আসলে কোন রোল প্লে করতেছে। এটা কি ইনগ্রেস রাউটার হিসেবে থাকতেছে, না হচ্ছে ইগ্রেস রাউটার হিসেবে থাকতেছে, না ট্রানজিট রাউটার হিসেবে থাকতেছে। হ্যাঁ, এটার উপরে বেস করে আমাদের কিছু কনফিগারেশনের কিছু চেঞ্জেস থাকতেছে। ঠিক আছে? তো এইখানে আমাদের পপ 3 তে আমি লাস্টের ক্লাসটা একটু রিভিউ করে তারপরে এতে যাব। পপ 3 তে আমরা যেটা করছি, প্রথমে প্রতিটা রাউটারে এমপিএলএস এনেবল করছি। তাহলে এমপিএলএস এনেবল করার জন্য আমাদের যেটা স্টেপ, সেটা হচ্ছে যে ইন্টারফেসে গিয়ে আমরা যে ইন্টারফেস আমার এমপিএলএস এ পার্টিসিপেট করবে, ওই এক্সেপ্ট লুপব্যাক, হ্যাঁ এক্সেপ্ট লুপব্যাক, যে ইন্টারফেস আমার এমপিএলএস এ পার্টিসিপেট করবে, সেই ইন্টারফেস গুলোকে আমরা ডিক্লেয়ার করে দিছি হচ্ছে ফ্যামিলি এমপিএলএস। স্টেপ 1। স্টেপ 2, এমপিএলএস প্রোটোকলের ভিতরে এডিট প্রোটোকল এমপিএলএস, এই প্রোটোকলের ভিতরে ঢুকে আমরা বলে দিছি যে ইন্টারফেস আমার পার্টিসিপেট করবে, এমপিএলএস এ পার্টিসিপেট করবে। যেমন এখানে পপ 3 এর ক্ষেত্রে এখানে দুইটা ইন্টারফেসের কথা বলা হয়েছে, 0/0/0 আর 0/0/2। তার মানে হচ্ছে এই যে এই ইন্টারফেসটা 0/0/0, আর এই যে নিচের দিকে যে ইন্টারফেসটা 0/0/2, এই দুইটা ইন্টারফেস, এই ইন্টারফেস অ্যান্ড এই ইন্টারফেস। তার মানে কাস্টমার ইন্টারফেসিং যে ইন্টারফেস, এটা এমপিএলএস এনেবল না, এটা নর্মাল আইপি ওয়াইজ বা আইপি বেস কমিউনিকেট করবে, আইপি রাউটিং বেস কমিউনিকেট করবে। ঠিক আছে? আচ্ছা, তো এই অংশটুকু আমরা দেখছিলাম এবং কিছু ভেরিফিকেশন দেখছিলাম। এই এই অংশটুকু কনফিগার করার পরে রাউটার কি করবে, একটা এমপিএলএস টেবিল তৈরি করবে, MPLS.0। MPLS.0 হচ্ছে এই টেবিলটা কিসের জন্য? MPLS.0 এই টেবিলটা হচ্ছে MPLS লেভেল সুইচিং এর জন্য। ঠিক আছে? যেমন আমরা একটা রাউটিং প্রোটোকল আমরা করি, তাহলে রাউটিং প্রোটোকল কনফিগার করার পরে সে কি করে, একটা রাউটিং ডাটাবেস পপুলেট করে বা তৈরি করে। এখন এই রাউটিং ডাটাবেসের উপরে বেস করে সে ব্যাকএন্ড যে অ্যালগোরিদম আছে, শর্টেস্ট পাথ গুলো হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলে রাখে এবং রাউটিং টেবিলে অল অ্যাভেলেবল পাথগুলো রাখে। ঠিক আছে? তো সে একটা ডাটাবেস মেনটেন করতেছে। তো অনুরূপভাবে আমরা যে লেবেল এমপিএলএস কি করে, যে লেবেল সুইচিং করে, লেবেল সুইচিং করে। তো লেবেল কি হয়, আমাদের একটা রাউটারের রেসপেক্টে লেবেল ইন হয়, তারপরে হচ্ছে আউটারে আর একটা লেবেল সেট হয় আর কি। হ্যাঁ, ইন লেবেল আউট লেবেল। তো রাউটারের রেসপন্সিবিলিটি বা রোল অনুযায়ী অপারেশন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে বা হয়। তো এইখানে আমরা যদি এই যে পাথের কথা প্রথমে বললাম, যে আমি পপ 3 থেকে যদি পপ 5 এ যেতে চাই, তাহলে পপ 3 থেকে পপ 1 তারপরে এইভাবে যাব। যদি 6 এ যেতে চাই তাহলে আমি যাব হচ্ছে পপ 3 থেকে পপ 4 এ যাব, তারপরে পপ 1 হয়ে তারপরে যাব। এই যে ম্যানিপুলেশন গুলো তৈরি করতেছি, সেটা আমি কিভাবে করতে পারি, এটা স্ট্যাটিক, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে স্ট্যাটিক এলএসপি এর মাধ্যমে এটাকে আমরা জেনারেট করতে পারি।
তো এই কাস্টমারের রেসপেক্টে POP3 হচ্ছে আমাদের ইনগ্রেস রাউটার। তাহলে ইনগ্রেস রাউটারের রেসপেক্টে আমাদের একটা স্ট্যাটিক এলএসপি আমরা ডিফাইন করছিলাম এবং স্ট্যাটিক এলএসপির নাম দিছিলাম হচ্ছে এলএসপি এ। এটা হচ্ছে ইনগ্রেস রাউটার, তারপরে হচ্ছে আমরা নেক্সট হপ, এই নেক্সট হপটা হচ্ছে ডিরেক্ট নেক্সট হপ। POP3 তে আমি আসি, POP3 থেকে যেতে চাই হচ্ছে কোথায়? POP1 এ যেতে চাই, POP1 এ যেতে চাই, না হচ্ছে POP4 এ যেতে চাই। তো ওইভাবে আমি নেক্সট হপটা ডিক্লেয়ার করব। তারপরে টু অ্যাড্রেস মিনস হচ্ছে যে অ্যাড্রেসে আমি লাস্টলি যেতে চাই। তো এখানে 16.8 মিনস হচ্ছে POP3 হচ্ছে 16.6 লুপব্যাক আইপি, আর 16.8 মিনস হচ্ছে POP5। তার মানে POP3 থেকে যখন POP5 এসে আসবে, তার মানে ব্যাপারটা হবে এরকম যে সে এলএসপি ডিফাইন করতেছে এই এখান থেকে এইখানে চলে আসলো। ব্যাপারটা এরকম আর কি, মাঝামাঝি অনেক রাউটার থাকবে আর কি। আচ্ছা, তো এরপরে আমরা যেহেতু ইনগ্রেস রাউটার, তার অপারেশন হয় হচ্ছে কি একটা লেভেল পুশ করতে হয়। তাহলে আমরা স্ট্যাটিক এলএসপি যখন ডিফাইন করি তখন আমরা জানি যে একটা মানে স্পেসিফিক একটা রেঞ্জ আছে লেভেলের, ওই রেঞ্জের ভিতরে লেভেল ভ্যালুগুলোকে আমাদেরকে সেট করতে হয়। ওই লেভেলের ভিতরে এই ভ্যালুটা আমরা সেট করছি, ঠিক আছে? তো এই ইনগ্রেস রাউটারে আমরা যখন এই ভ্যালুটা সেট করছি, এরপরে ইনগ্রেস রাউটার থেকে, যেমন এখানে নেক্সট হপ দেওয়া হয়েছে 209.165.17.38, তার মানে হচ্ছে রাউটার 5 মানে POP3 থেকে ট্রাফিকটা আসবে হচ্ছে POP4 এ 17.36/30, ঠিক আছে? তো গত ক্লাসে আমি যখন দেখাচ্ছিলাম তখন আমি নেক্সট হপ দিছিলাম হচ্ছে এই POP3 থেকে হচ্ছে POP1। তার মানে POP3 থেকে POP1 এ নরমালি কিন্তু ট্রাফিক যাবে বেসড অন আইজিপি, বেসড অন আইজিপি। আইজিপিতে POP3 থেকে যদি কোনো রাউট আমরা ডিফারেন্ট লোকেশনে থেকে যদি কোনো POP3 থেকে যদি রাউট পাই, সেটা এদিক দিয়ে ঘুরে না গিয়ে ডিরেক্ট এটা মানে ডিরেক্ট পাথ দিয়ে যাবে, কারণ আমরা কোনো পাথের কস্ট কাস্টমাইজ করি নাই। তাহলে ডিফল্ট নিয়ারেস্ট মানে লোয়েস্ট কস্ট হবে আইজিপির ক্ষেত্রে POP3 থেকে POP1। তো এইটাকে আমরা কি করতে যাচ্ছি এখন? কাস্টমাইজ করতে যাচ্ছি যে না, আমি হচ্ছে আইজিপির বেস্ট পাথে এলএসপি টা ডিফাইন করব না, কারণ আমি ট্রাফিকটা নিতে চাচ্ছি POP3 থেকে POP4 এ, নট POP1। তাহলে আমি নেক্সট হপটা ডিক্লেয়ার করে দিলাম হচ্ছে কত? 17.38, দ্যাট মিনস POP4। তো একটা ভ্যালু হচ্ছে আমরা একটা লেভেল ভ্যালু হচ্ছে আমরা ইনসার্ট করলাম, দ্যাট মিনস পুশ করলাম। পুশ করার পরে POP3 থেকে লেভেলটা আসবে হচ্ছে POP4 এ। POP4 কি করবে? ইনে সে একটা লেভেল পাবে এবং আউটার লেভেলে সে একটা লেভেল অ্যাসাইন করবে। এই ইনে যেটা পাচ্ছে সেটাও সে স্ট্যাটিক্যালি বলে দিচ্ছে, আবার আউটারে যেটা যাবে সেটাও সে স্ট্যাটিক্যালি বলে দিচ্ছে। এই জন্য এটাকে বলে হচ্ছে স্ট্যাটিক লেভেল, লেভেল সুইচ পাথ। তো এইখানে POP3 থেকে আমি যখন POP4 এ আসতেছি, তখন এই এলএসপির ক্ষেত্রে POP4 হচ্ছে আমার কি রাউটার? POP4 হচ্ছে আমার ট্রানজিট রাউটার, প্রোটোকল এমপিএলএস ট্রানজিট রাউটার। এখন ট্রানজিট রাউটারে আমি এখানে লেভেলটা পাইলাম কত? POP3 থেকে ইনসার্ট লেভেল হচ্ছে 1, তারপরে হচ্ছে 4টা 0 50। POP4 এ এসে 1 4টা 0 50, এটা হচ্ছে ইনকামিং লেভেল ভ্যালু, এমপিএলএস লেভেল ভ্যালু। দেন নেক্সট হপ হচ্ছে এই POP4 থেকে ডিরেক্ট নেক্সট হপ POP1 এ আসার জন্য 17.32। তো এইখানে POP1 এর দিকে আইপি বসানো হচ্ছে 17.33। যেহেতু ট্রানজিট রাউটার অপারেশন হবে হচ্ছে সোয়াপ। ট্রানজিট রাউটারে দুইটা অপারেশন হতে পারে, একটা হচ্ছে কি সোয়াপ আর একটা হচ্ছে পপ। আর ইমপ্রেস রাউটারের একটা অপারেশনই হবে, সেটা হচ্ছে পুশ। সোয়াপ হচ্ছে কি ইনকামিং লেভেল হচ্ছে এটা, এবং আউটগোয়িং লেভেল কত হবে সেটাও আমি ম্যানুয়ালি বলে দিলাম। তাহলে এরপরে POP4 থেকে লেভেলটা আসবে হচ্ছে POP1 এ। এন্ড POP1 এ অনুরূপভাবে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এডিট প্রোটোকল এমপিএলএস, এখানে আমরা কি করছি? এখানে অনুরূপভাবে ট্রানজিট অপারেশনটা করছি। তো এই POP1 থেকে এরপরে যাবে হচ্ছে কোথায়? POP1 থেকে যাবে হচ্ছে অ্যাগ্রিগেশন 1 অথবা অ্যাগ্রিগেশন 2। যদি আমরা অ্যাগ্রিগেশন 2 দিয়ে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এডিট প্রোটোকল এমপিএলএস এইখানে আমাদের
ইনকামিং লেভেল হচ্ছে লাস্টে 100। এটা কোথায় থেকে পাইছি আমরা? পপ 1 থেকে। যে লেভেলটা সে পাঠাচ্ছে, মানে আউটগোয়িং লেভেল। পপ 4 এর আউটগোয়িং লেভেল হচ্ছে পপ 1 এর ইনকামিং লেভেল। আবার পপ 1 এর আউটগোয়িং লেভেল হবে হচ্ছে অ্যাগ্রিগেশন 2 এর ইনকামিং লেভেল। তাহলে পপ 1 এর আউটগোয়িং লেভেল হচ্ছে লাস্টে 100, অ্যাগ্রিগেশন ওটাকে কি করবে? ইনকামিং লেভেল হিসেবে রিসিভ করবে, তারপরে সে একটা লেভেল ভ্যালু সেট করে দিবে এবং নেক্সট হপ ওই রাউটারের যে ডিরেক্ট নেক্সট হপ আছে ওই নেক্সট হপটা এখানে ডিক্লেয়ার করে দিবে। অ্যাগ্রিগেশন 2 থেকে ট্রাফিকটা আসবে বা লেভেলটা আসবে হচ্ছে পপ 2 তে। তাহলে পপ 2 আর এটা আলটিমেটলি ড্রপ হবে কোথায়? পপ 5 এ। তাহলে পপ 5 হচ্ছে আমার ইগ্রেস রাউটার। তাহলে ইগ্রেস রাউটারে তার ইমিডিয়েট রাউটারকে আমরা বলি হচ্ছে পেনাল্টিমেট হপ পপিং রাউটার অথবা পিএইচপি রাউটার। এখন এই পিএইচপি রাউটারে ডিফল্ট জুনিপার অপারেটিং সিস্টেম ডিফল্ট যে রাউটারটা পিএইচপি রাউটার হবে ওই রাউটারে সে কি অপারেশন চালাবে? পপ অপারেশন চালাবে। তার মানে হচ্ছে পপ মানে কি? লেভেল, এমপিএলএস লেভেলকে তুলে দেওয়া, রিমুভ করে দেওয়া। তাহলে আমি যখন পপ 2 থেকে দেখব কনফিগারেশনটা, এডিট প্রোটোকল এমপিএলএস, তখন দেখব এখানে অপারেশনটা কি হয়েছে, যে আমরা স্ট্যাটিক এলএসপি ডিফাইন করছি, ইনকামিং লেভেল বলে দিছি, অপারেশন কি বলে দিছি? পপ। কারণ পপ 2 হচ্ছে আমার টার্গেট বা ডেস্টিনেশনের রেসপেক্টে পপ 2 হচ্ছে পিএইচপি রাউটার। এই কারণে এইখানে আমি কি করলাম? আমার এমপিএলএস লেভেল তুলে দিলাম, এমপিএলএস লেভেল ভ্যালু তুলে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ডিফল্ট ক্যারেক্টারিস্টিক, এই জন্য আমরা এইভাবেই কনফিগারেশন করছি। আচ্ছা, এটা করার পরে আমাদের ইগ্রেস রাউটার যেটা পপ 5, এইখানে আমাদের এই স্ট্যাটিক এলএসপির রেসপেক্টে এডিট প্রোটোকল এমপিএলএস স্ট্যাটিক এলএসপির রেসপেক্টে কোনো কনফিগারেশন প্রয়োজন নাই। ইগ্রেস রাউটারে কোনো কনফিগারেশন, এক্সট্রা কোনো কনফিগারেশনের প্রয়োজন নাই। তাহলে আমাদের কনফিগারেশন কোথায় কোথায় করলাম? পপ 3 ইনগ্রেস রাউটার, তারপরে আসলো কোথায়? পপ 4 এ ট্রানজিট রাউটার, তারপরে কোথায়? পপ 1 এ, এটাও ট্রানজিট রাউটার। অ্যাগ্রিগেশন 2, এটাও ট্রানজিট রাউটার। তারপরে হচ্ছে পপ 2, পপ 2 হচ্ছে আমাদের পিএইচপি রাউটার। বাস। তো এখন এই কনফিগারেশন ডান করার পরে আমরা ট্রানজিট রাউটার যেগুলা, যে কোনো একটা ট্রানজিট রাউটারে যেমন হচ্ছে পপ 1, এখানে আমরা এমপিএলএস এর যে টেবিলটা রান শো টেবিল এমপিএলএস ডট জিরো, যেভাবে আমরা লেভেল ভ্যালুটা অ্যাসাইন করছিলাম, যেমন এখানে আমরা কত দেখছি? 0075। এটা হচ্ছে ইনকামিং লেভেল। এটা হচ্ছে কি? আউটগোয়িং লেভেল যেটা আমরা সেট করছি। তারপর এটা কি? সোয়াপ অপারেশন যেভাবে আমরা বলছি। তারপরে নেক্সট অফ কত? 1725, 1725 সে এইভাবে বলে দিচ্ছে। ঠিক আছে? তো এরপরে আমরা যদি পপ 3 তে আসি, পপ 3 তে কোন ডেস্টিনেশনের রেসপেক্টে আমরা এই কাজটা করতেছিলাম? আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাউটার 8 এর লুপ ব্যাক 209.165.16.8। এইটা যদি আমরা এখন এইখানে দেখি, রাউট টেবিলটা দেখি, রান শো রাউট স্ল্যাশ 32, এইখানে আমরা একটু খেয়াল করি যে আমরা কিছুক্ষণ আগে বললাম এমপিএলএস ডট জিরো টেবিল, এমপিএলএস যখন আমরা এনেবল করব, তো এই যে রাউট টেবিলে যেটা দেখতেছি, প্রথমে দেখেন আইনেট ডট জিরো। আইনেট ডট জিরোতে সে হচ্ছে এই রাউটটা পাইছে হচ্ছে ওএসপিএফ এর মাধ্যমে, ওএসপিএফ এর মাধ্যমে, এবং এর নেক্সট হপ হচ্ছে 17.29, 17.29। এটা হচ্ছে আইজিপির নেক্সট হপ, আইজিপির নেক্সট হপ 17 ডট হচ্ছে 29। এরপরে আমরা বিজিপিতে আর বিজিপি দেখতেছি না। এবার আইনেট ডট থ্রি, আইনেট ডট থ্রি হচ্ছে এটা এমপিএলএস রাউটিং টেবিল। আইনেট ডট থ্রি হচ্ছে এটা কিসের রাউটিং টেবিল? এমপিএলএস রাউটিং টেবিল। ঠিক আছে? তাহলে এমপিএলএস রাউটিং টেবিলে এইখানে এই যে এই ডেস্টিনেশন, যে ডেস্টিনেশনের রাউটটা আমরা নিয়ে কাজ করতেছিলাম স্ট্যাটিক এলএসপি, সেখানে দেখেন ডিফাইন করা আছে লেভেলটা কোন দিক দিয়ে যাবে? লেভেলটা যাবে 17.38। নর্মাল ইউনিকাস প্যাকেটগুলো, নর্মাল ইউনিকাস প্যাকেটগুলো যাবে হচ্ছে
মানে নরমাল আমি এমপিএলএস তো চালাচ্ছি, নরমাল কাস্টমার যখন আমি দিয়ে দিব, তো নরমাল কাস্টমারের ট্রাফিক এদিক দিয়ে যাবে, ঠিক আছে, এই পার দিয়ে যাবে, যেটা এমপিএলএস বা আমি যে কাস্টমারের রেসপেক্টে এলএসপি ডিফাইন করি নাই। আর অন্যান্য ট্রাফিক গুলো নেক্সট হপ এই রাউটার থেকে হবে, এমপিএলএস ট্রাফিক গুলো নেক্সট হপ হবে এইদিকে। তার মানে কি, আমরা আমাদের ইচ্ছা মতো আইজিপি তে যেখানে আমরা আইজিপি কে ম্যাট্রিকের উপরে বেস করে যেমন বেস্ট পাথ যে কোনো একটা সিলেক্ট করতে পারি, তো এইখানে এমপিএলএস এ সোর্সের উপরে বেস করে আমরা ডিফারেন্ট পাথ ডিফাইন করতে পারি। হুম, আমরা এখানে দেখতেছি যে আইজিপির ক্ষেত্রে একটা পাথ আমাকে দেখাচ্ছে নেক্সট হপ, কিন্তু এমপিএলএস টেবিল বা এমপিএলএস ফরওয়ার্ডিং টেবিলে এখানে আমরা পাচ্ছি ডিফারেন্ট নেক্সট হপ, ঠিক আছে। আচ্ছা, তো এটা পসিবল। তাহলে এখন ধরেন এই পপ 5 এ একটা কাস্টমার কানেক্ট হলো, এই হচ্ছে কাস্টমার, কাস্টমারের এএসএন মনে করেন হচ্ছে এটা, কাস্টমারের এএসএন হচ্ছে এটা, কাস্টমার এই প্রিফিক্সটা বিজিপির মাধ্যমে আমার এই রাউটারে সেন্ড করে দিল, ঠিক আছে, এই রাউটারে সেন্ড করে দিল। এখন এই রাউটারে যখন সেন্ড করলো, তখন এই কাস্টমারের যে প্রিফিক্সটা যদি স্টার্ট করি, এই কাস্টমারের প্রিফিক্সটা নেক্সট হপ হবে এই রাউটার থেকে পপ 3 থেকে যখন আমি দেখব, তখন ওই কাস্টমারের রাউটারেরও মানে কাস্টমার প্রিফিক্সেরও নেক্সট হপ হবে হচ্ছে এইটা, মানে ওই কাস্টমারের ট্রাফিক গুলা এই দিক দিয়ে যাবে, পপ 3 থেকে পপ 4 তারপরে পপ 1 হয়ে এই দিক দিয়ে চলে যাবে। তো এইটা ছিল হচ্ছে আপনার স্ট্যাটিক এলএসপি আমরা কিভাবে ডেপ্লয় করব, কিভাবে ভেরিফাই করব। হ্যাঁ, যে প্রথমে তো আপনার স্টেপ হচ্ছে যে সে এমপিএলএস ডট জিরো টেবিল একটা জেনারেট করবে, যখন আপনি প্রোটোকল এমপিএলএস এবং ইন্টারফেসে ফ্যামিলিটা ডিক্লেয়ার করলেন। সেকেন্ড স্টেপ, যখন আপনি একটা এলএসপি ডিফাইন করবেন এন্টার পাথে, তখন এন্টার পাথের রেসপেক্টে এলএসপি যখন ডিফাইন করা ডান হয়ে যাবে, তখন আপনি যে ডেস্টিনেশনের জন্য করলেন, যে সোর্স থেকে, যে সোর্স রাউটার থেকে, ওইখানে ওই রাউটটা চেক করে দেখবেন যে হ্যাঁ আমি এমপিএলএস দ্যাট মিনস হচ্ছে আইনেট ডট থ্রি টেবিলে পাচ্ছি কিনা, আইনেট ডট থ্রি টেবিলে এই আমার ডিফাইন্ড স্ট্যাটিক এলএসপি ইনফরমেশন পাচ্ছি কিনা, এবং যেভাবে স্ট্যাটিক এলএসপি ডিফাইন করছি ওই অনুযায়ী আমরা টেবিলটা পাচ্ছি, ঠিক আছে। এখন এই রাউটারটা যদি অন হয় তাহলে এটাও আমি একটু দেখাইতে পারবো যে ও, এটা on হয়নি। আচ্ছা, তাহলে এটা একটু অন হোক। তাহলে এটা সম্পূর্ণটাই হচ্ছে আমরা যেটা ইয়া করলাম স্ট্যাটিক, কিন্তু এইভাবে প্রোডাকশনে একটা একটা করে কাজ করা একটু টাফ। এইভাবে একটা কাস্টমারের রেসপেক্ট এতগুলো রাউটারে, হ্যাঁ প্রতিটা রাউটার আমাকে কাজ করতে হয়েছে, যে যে রাউটার দিয়ে আমাকে যেতে হবে লাস্ট ডেস্টিনেশনে। আমার এই এমপিএলএস পাথ যেই পাথগুলো দিয়ে আমি তৈরি করছি, এই পাথ যদি ডাউন থাকে, এমপিএলএস যে পাথ দিয়ে আমি তৈরি করতেছি বা করছি, এই পাথ ধরেন কোনো কারণে ডাউন হয়ে গেছে, আমি এই পাথটাকে প্রাইমারি পাথ হিসেবে ডিক্লেয়ার করছি, এই পাথটা ডাউন হয়ে গেছে কোনো কারণে, তাহলে কি হবে, নর্মাল আইসিপি তে যে বেস পাথ ওই অনুযায়ী সে কি করবে, কমিউনিকেট করবে, আইসিপির যে বেস পাথ ওই পাথ অনুযায়ী সে কমিউনিকেট করবে। তাহলে এই জিনিসটা আমরা একটু চেক করে নিই কিভাবে এটা হচ্ছে। তো এইখানে পপ থ্রিতে আমরা যেটা দেখলাম আইনেট ডট থ্রিতে আমরা এইরকম একটা টেবিল পাচ্ছি। তো এটা হচ্ছে কত, 17.38, 17.38 দ্যাট মিনস হচ্ছে জি 0/0/2। এই ইন্টারফেসটাকে যদি আমরা ডাউন করে দিই, সেট ইন্টারফেস জি 0/0/2 দেন ডিসেবল, আমি কি করলাম, বন্ধ করে দিলাম, দেন আমি চেক করি, নাই। এই ডেস্টিনেশনে যদি যেতে হয়, নর্মাল আইজিপির যেটা নেক্সট হপ আছে, আইজিপি মানে হচ্ছে ওয়েস্ট পেপের যে নেক্সট হপ আছে, ওই নেক্সট হপ দিয়ে সেটাকে কি করে দিবে, ফরওয়ার্ড করে দিবে। তার মানে আপনার কাস্টমার যে ডাউন হয়ে যাবে, এমপিএলএস এর যে নেক্সট হপ আপনি ডিক্লেয়ার করছেন ওইটা কোনো কারণে হচ্ছে আনঅ্যাভেলেবল হয়ে গেছে, ঠিক আছে, মানে ফিজিক্যালি ডাউন হয়ে গেছে,
তো অল্টারনেটিভলি সে কি করবে, আইজিপির যে বেস পাথ আছে ওই পাথ অনুযায়ী সে ডেস্টিনেশনের সাথে কমিউনিকেশন করাই দিবে। আবার যখন আমি আপ করবো এটাকে ডিসেবল থেকে আবার পুনরায় যদি এনেবল করে দিই তখন পুনরায় এটা আবার চলে আসবে। ডিলিট দেন কমিট এগেন ব্যাক। ঠিক আছে, তো এখানে আসলে রিস্কের কিছু নাই, যে ডাউন হয়ে গেছে আপনার বিপদে পড়ে যাবো আর কি, ব্যাপারটা এরকম না আর কি। মানে স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মতো না আর কি। স্ট্যাটিক রাউটিং প্রোটোকল হলে তো ঘুরাইতে হইতো। আচ্ছা, এই রাউটারটা আমাদের এখন রেডি। তো এইখানে আমাদের একটা প্রিফিক্স আছে যেটা বলছিলাম, সেটা হচ্ছে 209.165.20.8/29। এই প্রিফিক্সটা আমরা পপ 3 থেকে যদি দেখি, পপ 3 থেকে round show route 209.165.20.8/29 exact. Still now not getting. Pop 5 run show BGP summary 19.6 connected, BGP off now. একটা মিনিট, স্ট্যাটাসটা দেখি। edit show summary, BGP not running কারণ show display set। আচ্ছা, configuration 9 pop 5। আচ্ছা, pop 5 এ edit interface GE 0/0/1 show। আচ্ছা, এই পাশে configuration আছে, edit protocol BGP group SM6413 নরমালি বিজিপি আর কি এপাশে। আচ্ছা, কোনো কারণে এই রাউটারের কনফিগারেশনটা চলে গেছে। একটা মিনিট, আমি একটু করে দিচ্ছি। সেট ইন্টারফেস GE-0/0/1 ইউনিট 0 ডেসক্রিপশন কানেক্ট উইথ, তার সাথে কানেক্টেড পপ 5, connected pop 5, then family inet address pop 5 এ আইপি অ্যাড্রেস হচ্ছে 5, কাস্টমারের দিলাম হচ্ছে 6, edit protocol BGP group ASM5 set 5 কি হবে এক্সটার্নাল, তাই না? সেট নেইবার হচ্ছে কত 5, সেট নেইবার হচ্ছে 5 ডেসক্রিপশন ASM5 then here is 5 then local address কত 6 then export, then কি export ASN5 out। এরকম কোনো পলিসি আমাদের এখানে নাই, আমাদের ডিফাইন করে নিতে হবে। তাহলে লুপ ব্যাকের আইপিটাকে এক্সপোর্ট করতে যাচ্ছি, তাহলে এডিট পলিসি স্টেটমেন্ট ASN5 out set term 1 from protocol কি direct then accept term 1 then accept। এবং এই যে প্রোটোকল ডিরেক্ট মানে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, এবং এটার ইন্টারফেস হতে হবে কি ইন্টারফেসও বলতে পারি আর কি, এলও 0
লুপব্যাক জিরোতে যে আইপিটা বসানো আছে ওই আইপিটাই শুধু হচ্ছে অ্যাকসেপ্টেড। সেট ট্রাম 1000 দেন রিসেট ডান। তাহলে হচ্ছে কি করবে, লুপব্যাক জিরোতে যে আইপিটা বসানো আছে সেটা তো ডিরেক্টলি যেহেতু রাউটারের সাথে কানেক্টেড, ওই আইপিটাই শুধু হচ্ছে অ্যাডভার্টাইজ করবে বিজিপি। এক্স্যাক্টলি। তো ভাইয়া রাউট দেখা দিয়ে একটা অ্যাড্রেস দিয়েও তো বলে দিতে পারতো। হ্যাঁ সেটাও করা যাইতো, অনেকভাবে করা যায় আর কি। হ্যাঁ আজকে অন্যভাবে দেখাইলাম আর কি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। 64513 দেন রাউটার আইডি, রাউটার আইডি লুপব্যাক আইপি হচ্ছে কত, 209.165.20.9। সেট ইন্টারফেস hello 0 unit 0 ডেসক্রিপশন লুপব্যাক আইপি কত, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 209/29 ডান কমিট show bgp summary still now connect। এবার পপ 5 এ run show bgp summary yes একটা রাউট পাচ্ছি এবং রাউটটা হচ্ছে আমাদের run show route 209.165.20.8/29 বিজিপির মাধ্যমে পাচ্ছে। হ্যাঁ 64513 কাছ থেকে। ওকে, দিস দ্য নর্মাল বিহেভিয়ার। আমরা এখন পপ 3 থেকে দেখব যে এটা কি অবস্থা। বিজিপির মাধ্যমে আমি পাচ্ছি রাউটটা inet.0। এইখানে এই যে আমাদের বিজিপিতে আমাদের লেভেল যে পুশ পুশ যে ভ্যালুটা এটা চলে আসছে এবং এইখানে মজার জিনিস হচ্ছে যেটা বিজিপি কোন নেক্সট হপটাকে চুজ করছে খেয়াল করেন, কোন নেক্সট হপটাকে চুজ করছে 17.38 যে নেক্সট হপটা এমপিএলএস দ্যাট মিনস হচ্ছে inet.3 টেবিলে যেটা ছিল। আমি আবারও ব্যাক করতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ তো আমাদের এই যে এইটা এইটা আমাদের inet.3 টেবিলেও আছে এই রাউটটা, inet.0 টেবিলেও আছে এই রাউটটা। যখন আমি বিজিপি রাউট পাইলাম ওর কাছ থেকে, কার কাছ থেকে, এই 16.8 এর কাছ থেকে যখন বিজিপি রাউট পাইলাম তখন সে আইজিপির যে নেক্সট হপ ওই নেক্সট হপটাকে বেস্ট পাথ হিসেবে এই বিজিপি রাউট টেবিলে না নিয়ে নিল হচ্ছে inet.3 এই টেবিলের যে নেক্সট হপ এই নেক্সট হপটাকে সে কি করলো তার টেবিলে নেক্সট হপ হিসেবে বা বেস্ট নেক্সট হপ হিসেবে ডিক্লেয়ার করে দিল। এই জন্য বলা হয় inet.3 is greater than inet.0, সংক্ষেপে মনে রাখার জন্য আর কি। তাহলে কি হচ্ছে আমাদের inet.3 টেবিলটা আগে কাজ করার কারণ মানে হচ্ছে এমপিএলএস এর যে আমরা মেকানিজম গুলো করলাম এই কাজগুলো আগে প্রায়োরিটি পাবে আর কি। হ্যাঁ আমি এই একটা লাইন বোঝানোর জন্য এত কিছু করছি, আপনারা বুঝছেন কিনা বোঝা গেছে? জি ভাই, জি ভাই বুঝছি। তার মানে ভাই মানে এমপিএলএস এর যে স্ট্যাটিক যে রাউট গুলো থাকে মানে যে হব গুলো দিয়ে যাবে, হুম আইজিপির ক্ষেত্রে বেস্ট হইলেও অন্য পাথ যদি বেস্ট হয় সেটা বাদে এমপিএলএস এরটা সে কাউন্ট করবে। হ্যাঁ 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 তার মানে হচ্ছে এইখানে আপনাদের এই পয়েন্টটাতে আমি আপনাদের বোঝাচ্ছিলাম। চ্যাপ্টার 1 এ একটা পয়েন্ট বলা ছিল নিচের দিকে, আপনাদেরকে এই পয়েন্টটা জাস্ট ল্যাব দিয়ে ক্লিয়ার করার জন্য করছিলাম, কারণ এই পয়েন্ট এই জিনিসটা লাগবে পরে আবার, যেহেতু এখানে আছে আমি একবারে দেখাই দিলাম। এগুলো তো আমরা করে ফেলছি। ট্রান্সলেশন নেক্সট
দেখেন ইনগ্রেস রাউটারের ক্ষেত্রে বলছে, এখানে দেখেন যে ইনগ্রেস রাউটারে এই টেবিলে যেটা বলছে যে ওএসপিএফ, আইএসআইএস, বিজিপি এই তিনজন মিলে একটা রাউটিং টেবিল তৈরি করছে, আইপি রাউটিং টেবিল, যেটা হচ্ছে inet.0 টেবিলে আছে। এখান থেকে ফরওয়ার্ডিং টেবিলটা পপুলেট হয়েছে। এমপিএলএস এর ক্ষেত্রে আমরা প্রোটোকল ইউজ করি হচ্ছে লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য আরএসভিপি এবং এলডিপি। আমরা আজকে আসবো এই দুইটা নিয়ে, আরএসভিপি এবং এলডিপি। আর একটা হচ্ছে স্ট্যাটিক, যেটা আমি এখন করলাম আর কি, স্ট্যাটিক এলএসপি। হ্যাঁ, স্ট্যাটিক ডিফাইন করা। তো তিন ভাবে হচ্ছে আমাদের এমপিএলএস রাউটিং টেবিল তৈরি হয়। এমপিএলএস রাউটিং টেবিল, তাহলে এমপিএলএস রাউটিং টেবিল কোন টেবিলটাকে আমি বলবো জুনিপারে? inet.3, inet.3 এই টেবিলটাকে আমি বলবো হচ্ছে এমপিএলএস রাউটিং টেবিল। আচ্ছা, খুব ভালো কথা। এখন এই এমপিএলএস রাউটিং টেবিল, এখানে দেখেন inet.0 আর এটা হচ্ছে inet.3, খেয়াল করেন। এবার পরের চারটা যখন দেখবেন, ও পরের চার্টে বলছে বিজিপি রিজলভস ইটস নেক্সট হপ ইউজিং বোথ টেবিলস। মানে বিজিপি দুইজনের সাথেই কমিউনিকেট করতে পারে। ওইখানে উপরের ইয়াটাতে এই হাতটা ছিল না, এই হাতটা পরে এখানে অ্যাড করে দিল যে সে বিজিপি কি করে এই inet.0 সাথে কমিউনিকেট করতে পারে, আবার inet.3 সাথে কমিউনিকেট করতে পারে। কি বলতেছে? contains IP prefix to egress router with LSP next hop. Only BGP uses this routing table. এই রাউটিং টেবিল inet.3 যেটা এমপিএলএস রাউটিং টেবিল, এটা শুধু বিজিপি ব্যবহার করতে পারে, অন্য কোনো রাউটিং প্রোটোকল ব্যবহার করতে পারে না। আচ্ছা, এবার পরবর্তী চার্টে আসেন। এইবার বলতেছে যে বিজিপি সিলেক্টস inet.3 ওভার inet.0। বিজিপি সিলেক্ট করে কাকে? inet.3 কে আগে সিলেক্ট করে, যদি না থাকে, যদি না পায়, তাহলেই শুধু inet.0 অনুযায়ী সে লেভেল সুইচিং গুলো করে থাকে। By default, BGP prefers LSP-based resolution of a BGP prefixes next hop if there is a preference tie between inet.3 and inet.0. BGP selects the inet.3 route over the inet.0 route. তো ওইটাই আমরা এখানে প্রুভ করলাম যে এখানেও সেম জিনিসটাই দেখেন, এখানে সেম ডেস্টিনেশন, এখানেও সেম ডেস্টিনেশন। লাস্টলি হচ্ছে সে কাকে প্রেফার করবে? inet.3 কে নিয়ে আসবে। only BGP is aware of inet.3, ওই একই কথা বলছে আর কি। তো এখানে তো আমাদের তিনটা টেবিলের কথা আসতেছে। রাউটিং টেবিল ইউজড ইন এমপিএলএস, এমপিএলএস এ তিনটা রাউটিং টেবিল ব্যবহৃত হয়, inet.0, inet.3 আর MPLS.0। তাহলে এই তিনটা টেবিল বলেন তো কোনটা কি টেবিল? দেখে দেখে বলেন, কারণ এমপিএলএস শিখতেছেন, এই বেসিক জিনিসটা যদি মাথার ভিতরে না থাকে তাহলে ট্রাবল শুট করা মুশকিল। বা ভাইভাতে বসছেন, এই মানে সিম্পল সিলি সিলি প্রশ্ন করবে, যদি না পারেন তাহলে আসলে মুশকিল। বলেন, দেখে দেখে বলেন দেখি, এই তিনটা টেবিল একটু ডিফাইন করেন, মানে কোনটা কিসের জন্য, বলেন যে কোনো একজন। ভাইয়া নরমালি হচ্ছে inet.0, এটা তো ভাইয়া নরমালি আইপি রাউটিং টেবিল। আইপি রাউটিং কি? এটা কি ইউনিকাস্ট, মাল্টিকাস্ট? ভাই ইউনিকাস্ট রাউটিং টেবিল। ইউনিকাস্ট IPv4 এর জন্য। ইউনিকাস্ট, রাইট, ইউনিকাস্ট। হ্যাঁ, আর inet.3 ভাই এক্ষেত্রে এমপিএলএস এর রাউটিং টেবিলটা এখানে থাকে ভাই মেইনলি। আর MPLS.0 তে ভাই আমি নরমালি হচ্ছে MPLS এর সময় যে লেভেল গুলো যে সুইচিং হয়, মানে হুম। নরমালি ইনপুট যে একটা লেভেল আছে, বাট তারপরে আবার যে আরেকটা যখন ট্রানজিট বা পপ রাউটারে পেন্টিমিলিয়ন রাউটারে যখন যাবে, তখন যে লেভেলটা যে সুইচ করে দিবে, সেই ইনফরমেশন গুলো MPLS.0 টেবিলে থাকবে, মানে লেভেল সুইচিং ইনফরমেশন গুলা। হুম, গুড, ঠিক আছে। তাহলে সামারিটা হচ্ছে যে inet.0 হচ্ছে আমাদের IPv4 ইউনিকাস্ট রাউটের জন্য, inet.3 হচ্ছে MPLS রাউটিং টেবিল, আর MPLS.0 হচ্ছে MPLS লেভেল সুইচিং টেবিল। লেভেল সুইচিং এর জন্য একটা টেবিল মেনটেন করতে হয় MPLS কে, সেটা হচ্ছে MPLS.0। আচ্ছা, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। ইনগ্রেস রাউটার, MPLS, ফরওয়ার্ডিং, এই জিনিসগুলো তো আমরা পড়ছি আর কি, রিজলভ চাইনিট একই কথা।
পেনাল্টিমেট রাউটার, পপ অপারেশন করবে, এগুলো আমরা দেখছি। তো এই চ্যাপ্টারে মোটামুটি আমরা শেষ করে ফেলছি, আর কিছু নাই। এরপরে আমরা আসবো হচ্ছে লেভেল ডিস্ট্রিবিউশন। তো জুনিপার লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য মূলত দুইটা প্রোটোকল ব্যবহার করে থাকে, একটা হচ্ছে আরএসভিপি আর একটা হচ্ছে এলডিপি। আরএসভিপি আর হচ্ছে এলডিপি। তো এলডিপি হচ্ছে কি, এলডিপি নিজে হচ্ছে লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল, আর আরএসভিপি হচ্ছে রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল। বেসিক্যালি এই দুইটার ভিতরে ডিফারেন্স হচ্ছে যেটা, সেটা হচ্ছে আরএসভিপিটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করব তখন এই আরএসভিপিটা ব্যবহৃত হয় আর কি। নরমাল লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল হিসেবে এলডিপি সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোটোকল, মানে ব্যাকএন্ড। যদি আমি চিন্তা করি যে এই যে আমরা বিজেপি করলাম, মানে আইবিজিপি করলাম, তাহলে আইবিজিপির পিছনে কে আছে? ওএসপিএফ। কারণ ওএসপিএফটাকে কোনো কারণে যদি আমি বন্ধ করে দিই, একটা আইবিজিপি কি রান থাকবে? মানে একটাও আইবিজিপি কি চলবে? বলেন তো। ওয়েসপেপ ওয়েস রাউটিং প্রোটোকল যদি ডাউন থাকে তাহলে আইবিজিপি কি রান করবে? আমাদের টপোলজি যেটা আমরা দেখাচ্ছি নর্মালি করবে না ভাই, কারণ করবে না, সবগুলো কারণ তো লুপব্যাকের উপর লুপব্যাকের আমাদের উপরে, রাইট, রুটেবল। এক্স্যাক্টলি। আমরা তো লুপব্যাক, আর লুপব্যাকের রিসিবিলিটিটা মেকশিওর করতেছে ওয়েসপেপ। ওয়েসপেপ ডাউন থাকলে লুপব্যাক আনরিচেবল হবে, আমার বিজিপি ডাউন হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ওয়েসপেপের উপরে আইবিজিপিটা দাঁড়ায় আছে, ডিপেন্ডেন্ট, তাই কি না? জি ভাই। অনুরূপভাবে এমপিএলএস কার উপরে ডিপেন্ডেন্ট? এই লেভেল ডিস্ট্রিবিউশনের কাজটা করে দিবে এলডিপি অর আরএসভিপি, এর উপরে দাঁড়ায় থাকবে এমপিএলএস। ঠিক আছে, এর উপরে দাঁড়ায় থাকবে হচ্ছে কি এমপিএলএস, দাঁড়ায় থেকে সে কাজ করবে। এমপিএলএস L3 ভিপিএন করবে, L2 ভিপিএন করবে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করবে, কোয়ালিটি অফ সার্ভিস মেকশিওর করবে, সবকিছু করবে ওএলডিপির উপরে দাঁড়ায় থেকে। ঠিক আছে। তো এখন এলডিপি আমরা যেটা এতক্ষণ দেখতেছিলাম, স্ট্যাটিক এলএসপি যেটা ডিফাইন করতেছিলাম, তো আমরা এই লেভেল ভ্যালুকে তিন ভাবে দিতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক, যেটা আমরা শিখলাম অলরেডি স্ট্যাটিক এলএসপি ডিফাইন করার সময়। তারপরে হচ্ছে কি আরএসভিপি, তারপরে হচ্ছে এলডিপি। এখন আমরা সরাসরি ল্যাবে চলে যাব। আমরা এলডিপি, প্রতিটা রাউটারে আমরা এলডিপি ডিফাইন করব। ঠিক আছে, প্রতিটা রাউটারে আমরা কি করব? এলডিপি ডিফাইন করব। তো এইখানে আমরা দেখেন এজ রাউটারে প্রথমে করব। এজ রাউটারে আমাদের এজ রাউটার রান শো রাউট টেবিল, কি কি টেবিল আছে একটু দেখিনি? inet.0, inet6.0, iso.0, mpls.0। আমরা এলডিপি যখন রান করব তখন নতুন আরেকটা টেবিল জেনারেট হবে, সেটা হবে inet.3, যেটা এমপিএলএস রাউটিং টেবিল। তাহলে এটাকে আমরা এখন রেডি করব। তাহলে এমপিএলএস, দ্যাট মিনস এলডিপি যখন আমরা ইনিশিয়েট করব তখন আমাদের টপোলজি রেসপেক্টে যদি বলি, এজ রাউটারের রেসপেক্টে এই ইন্টারফেসটাতে আমি এলডিপি এনেবল করব, এই ইন্টারফেসটাতে আমি এলডিপি এনেবল করব, কারণ এই দুইটা ইন্টারফেস হচ্ছে রাউটার টু রাউটার। আর লুপ ব্যাক ইন্টারফেসটাতে আমি এলডিপি এনেবল করব। এই তিনটা ইন্টারফেস হচ্ছে এলডিপি এনেবল ইন্টারফেস হবে। আপস্ট্রিম ইন্টারফেস হবে না, কারণ আপস্ট্রিমের সাথে আমি এমপিএলএস করতেছি না। হ্যাঁ, তাহলে আমাদের সেট protocols LDP, then interface CE dash 0 by 0 by 0 by 0, 0 by 0 by 0 by 0, then 1, then loopback 0, LO 0, done, commit. Edit protocol LDP show। ঠিক আছে, এইভাবে কনফিগারেশনটা হবে। ডান। যদি আপনার সাব ইন্টারফেস হয় তাহলে ডট দিয়ে ওই ইউনিট নাম্বারটা দিয়ে দিবেন। এবার রান শো রাউট টেবিল inet.0, inet6.0, iso.0,
mpls.0 এখনো আগের টেবিলেই রয়েছে। রান শো এলডিপি নেইবার, কোনো নেইবার নাই, কারণ আমি নেইবার রাউটার কনফিগার করিনি এখন। অ্যাগ্রিগেশন 1 অ্যাগ্রিগেশন 1 এর ক্ষেত্রে কোন কোন ইন্টারফেসে আমি এনেবল করব? G0/0, G0/0/2, G0/0/1, 0/0/4 and loopback 0। যদি এখান থেকে একটা কাস্টমার কানেক্ট থাকতো, কাস্টমার ইন্টারফেসে আমি করতাম না। মানে শুধু আমাদের ব্যাকবোনে জাস্ট এমপিএলএস টা থাকবে। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, লুপব্যাকে না করলে কি সমস্যা হবে কোনো? লুপব্যাকে লুপব্যাকে যদি না করলে এমপিএলএস ওই লুপব্যাকের যে ইয়াটা মানে রিসেবিলিটিটা আর কি, হ্যাঁ, আমরা জি এই যে যখন স্ট্যাটিক এলএসপি যখন ডিফাইন করলাম, কি বললাম, পপ 3 থেকে পপ 5 এর লুপব্যাকটাকে টার্গেট করলাম, তাই না? ওই অনুযায়ী জি হচ্ছে ভাই, তো আমি পাথটাকে চেঞ্জ করতে পারলাম, তাই না? তো এই জন্য হ্যাঁ আমরা লুপব্যাকটাকে এর সাথে নিয়ে নিব, যে এটা বুঝ- ডাইনামিক্যালি অ্যাসাইন করবে সে। বুঝছি ভাই। ওকে। তাহলে এখন আমরা চলে আসি হচ্ছে সেট। এবার একটু অন্যভাবে করি। এডিট প্রোটোকল MPLS, সরি MPLS না, এডিট প্রোটোকল LDP, হ্যাঁ, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। শো নাথিং। সেট ইন্টারফেস কত? এটার ক্ষেত্রে GE-0/0/0/0 দেন এন্টার, তারপরে কত 1 2 4 1 দেন 2 দেন 4 দেন loopback 0 এলো 0 দেন show দেন top দেন comment। এইবার চলে আসে হচ্ছে এজ রাউটার, আবার ব্যাক এলডিপি স্ট্যাটাস। আমরা একটা এলডিপি নেইবার পেয়ে গেছি, যেমন ওয়েস পেপে আমরা করার পরে ওয়েস পেপ নেইবার যেমন পাই, অনুরূপ আর কি। হ্যাঁ, কি কি আছে এখানে? অ্যাড্রেস, দ্যাট মিন্স পয়েন্ট পয়েন্ট আইপি কোন ইন্টারফেস দিয়ে, তারপরে এখানে হচ্ছে কোন রাউটার, ওইটা অনুযায়ী হচ্ছে এই লেভেল স্পেস আইডি তৈরি হয়। আমি হচ্ছে এই অ্যাগ্রিগেশন 1 এর লুপব্যাক আইপি 16.2, ওই লুপব্যাক আইপির উপরে বেস করে এই আইডিটা তৈরি করছে, আর এটা হোল্ড। আচ্ছা, যদি ডিটেল দেখতে চাই অথবা এক্সটেন্সিভ দেখতে চাই, তাহলে এখানে আমরা এলডিপি ডিটেলসটা হচ্ছে কি, ট্রান্সপোর্ট অ্যাড্রেস হচ্ছে 16.2, কনফিগারেশন সিকোয়েন্স এত, আপ ফর এত মিনিট ধরে আপ, তারপরে হোল্ড টাইম কত 15 সেকেন্ড, প্রপোজাল লোকাল পেয়ার 15, হ্যালো প্লাগস নান, নেইবার টাইপস ডিসকভার, হ্যাঁ নেইবার পাইছে। আচ্ছা, এখন যে টেবিলের কথা আমরা বলতেছিলাম যে রান শো রাউট টেবিল inet.3 চলে আসছে। এই inet.3 কিন্তু কিছুক্ষণ আগে ছিল না, মানে এলটিপি আপ করার আগে ছিল না আর কি। হ্যাঁ, আচ্ছা, রাউট টেবিল, তো আচ্ছা inet.3, inet.3 inet.3 3 দেন এন্টার। inet.3 তে আমি একটা এন্ট্রি পাচ্ছি, দেখেন inet.3 কাকে পাচ্ছি, এই যে পরবর্তী রাউটারের লুপব্যাক, প্রোটোকল কি এলডিপি, এটা হচ্ছে প্রোটোকল প্রেফারেন্স, is the metric and this is the next hop 17.6 direct next hop, যেটা আমরা ম্যানুয়ালি ডিফাইন করি। তো এইখানে রান শো রাউট টেবিল mpls.0, আমাদের এই যে লেভেল ভ্যালুগুলো কিন্তু চলে আসছে এখন। এই আগে কি এই অংশটুকু ছিল,
এখন এই নিচের অংশটুকু কিন্তু ওই যে ইন লেভেল কত হবে, এটা অপারেশন কি হবে, পপ হবে নাকি সোয়াপ হবে না পুশ হবে, ও কিন্তু সবকিছু করতেছে ডাইনামিক্যালি। আমাকে কিছু মানে স্ট্যাটিক্যালি করতে হচ্ছে না। ঠিক আছে? তো এই সিমিলার জিনিসটাই মানে এই এখানে এজ এবং অ্যাগ্রিগেশন ওয়ানে যে কাজটা আমরা করলাম, এই সিমিলার জিনিসটাই আমাদের প্রত্যেকটা রাউটারেই এই কাজটা রিপিটেডেড কাজটা করতে হবে আর কি। হ্যাঁ, তো আমি একটু ব্রেক নিব 10 মিনিটের, তারপরে এসে করব। তাহলে আমরা এজ রাউটার, আমাদের টপোলজির এজ রাউটার এবং অ্যাগ্রিগেশন ওয়ান এই দুটা রাউটারে এলডিপি এনেবল করছি। অনুরূপভাবে অন্যান্য রাউটারগুলোতে সিমিলারলি অ্যাড করে ফেলি। অ্যাগ্রিগেশন 2 এর জন্য সেট প্রোটোকলস এলডিপি ইন্টারফেস 1 2 3 0 0 1 2 3 CE 0 1 2 3 0 1 2 3. Okay. Commit branch LDP neighbor. Yes. আমরা দুটা নেইবার আপ পাচ্ছি অ্যাগ্রিগেশন 2 থেকে, মানে এজ এবং অ্যাগ্রিগেশন 1। অনুরূপভাবে এইবার আমরা যাব হচ্ছে পপ 1, পপ 1 এর ইন্টারফেস সেট প্রোটোকল এলডিপি ইন্টারফেস 0 1 সরি অ্যাগ্রিগেশন লুপব্যাক অ্যাগ্রিগেশন 2, এখানে আমরা লুপব্যাকটা লিখে এসছে LO0 pop 1 LO0 এখানে ইন্টারফেস 0 1 3 4 0 1 3 4 damage এবার pop 2 set protocol LDP interface LO0 0 1 2 3। আচ্ছা, এটা কিন্তু আমরা করেই ফেলছি। pop 1 pop 2 1 2 3 damage pop 3 set protocols LDP LO0 interface LO0 0 and 2।
then for 1 and 2, 1 and 2. For 5, for 5 0 2, 0, then 2, correct. Pop 6 0 3, pop 6 0, then 3, commit. ওকে, আমরা এলডিপি এনেবল করলাম। এখন প্রতিটা রাউটারে আমরা এই স্ট্যাটাসটা একটু চেক করব যে ইটস ওয়ার্কিং ফাইন অর নট। প্রথমে নেইবার শিফট আমরা চেক করে নিবে, রান শো এলডিপি, তারপরে এখানে অনেকগুলো কমান্ড আছে, ইন্টারফেস, ডাটাবেস, আস্তে আস্তে করে আমরা আসবো। প্রথমে নেইবার শিফট এস্টাবলিশ হয়েছে কিনা এটা আমরা একটু দেখব প্রতিটার ক্ষেত্রে। নেইবার আমরা দুইটা নেইবার পাওয়ার কথা, এজ রাউটারে দুইটা পাচ্ছি, অ্যাগ্রিগেশন থেকে 4টা নেইবার পাওয়ার কথা, 4টা পাচ্ছি, অ্যাগ্রিগেশন 2 থেকে 4টা পাওয়ার কথা, 4টা নেইবার, ওকে। পপ 1 অনুরূপভাবে 4টা, ডান। পপ 2 অনুরূপভাবে 4টা, ডান। পপ 3 দুইটা নেইবার, ওকে। পপ 4 দুইটা নেইবার, ওকে। পপ 5 দুইটা, পপ 6 দুইটা, এলডিপি চেকিং। তো আমরা দেখলাম প্রতিটা রাউটারেই আমাদের এলডিপি নেইবার যেটা সেটা আপ অ্যান্ড রানিং। তো এলডিপি যখন আমাদের কনফিগারেশন ডান হবে তখন আমরা নতুন করে একটা টেবিল আমরা পাবো এখানে। হ্যাঁ, এমপিএলএস ডট জিরো টেবিল তো আমরা আগে থেকেই পেয়ে গেছি এমপিএলএস লেভেল সুইচিং এর জন্য। এখন নতুন করে আরেকটা টেবিল আমরা পাবো, সেটা হচ্ছে আইনেট ডট থ্রি, যেটাকে আমরা বলতেছি এমপিএলএস রাউটিং টেবিল। হ্যাঁ, তাহলে এটা আমরা একটু ভেরিফাই করে দেখবো যে আসলে টেবিলটা জেনারেট হয়েছে কিনা আর কি। হ্যাঁ, রান শো রাউট টেবিল আইনেট ডট থ্রি, আমরা এখানে আইনেট ডট থ্রি টেবিল পাচ্ছি এবং এলডিপির মাধ্যমে এই এমপিএলএস রাউটিং টেবিলটা জেনারেট করছে। তারপরে এখানে এই জিনিসগুলো, এই ডিটেলসগুলো তো আমরা আগেই দেখছি। এটা হচ্ছে টার্গেট ডেস্টিনেশন, এটা হচ্ছে এলডিপি প্রোটোকলের মাধ্যমে আসছে, এটা নেক্সট হপ, আর এটা হচ্ছে এমপিএলএস অপারেশন আর কি, পুশ না পপ না সোয়াপ, তারপরে এমপিএলএস লেভেল। এই জিনিসটাই আমরা হচ্ছে ম্যানুয়ালি সেট করতেছিলাম স্ট্যাটিক এলএসপিতে, আর এলডিপি ডাইনামিক্যালি এটা সেট করে দিচ্ছে। এখন অ্যাগ্রিগেশন সিমিলারলি আমাদের টেবিলটা আসছে কিনা, ইয়েস, আমরা টেবিলটা পাচ্ছি। দেন অ্যাগ্রিগেশন 2, দেন পপ 1, দেন পপ 2, দেন পপ 3, পপ 3। আমাদের স্ট্যাটিকটা কিন্তু থেকে যাবে, এই যে দেখেন স্ট্যাটিকটা, এটা কি আমরা স্ট্যাটিক্যালি ডিফাইন করছিলাম, খেয়াল করেন একটু যে স্ট্যাটিক এই এলএসপিটা আমরা নিজেরা ডিফাইন করছি ম্যানুয়ালি, আর এটা অটোমেটিক আসছে। হ্যাঁ, অটোমেটিক আসছে। এই লেভেল ভ্যালু দেখেন ডিফারেন্ট, আর আমরা স্ট্যাটিক্যালি যেটা ডিফাইন করছি এটা প্রায়োরিটাইজ করছে আর কি। তাহলে আমরা বলবো যে
স্ট্যাটিক যে এলএসপি আমরা ডিফাইন করতেছি সেটা হচ্ছে ইজ গ্রেটার দ্যান এলডিপি। আচ্ছা, তারপরে হচ্ছে inet.3 pop4 পাচ্ছি, দেন pop5 inet.3 টেবিল রানিং, সি রাউটারের তো প্রয়োজন নাই। এবং সাথে সাথে এমপিএলএস টেবিলটাও আমরা একটু দেখে নিব যে এমপিএলএস এ প্রতিটা টেবিলেই এই লেভেল সোয়াপিং গুলো হয়েছে কিনা আর কি। হ্যাঁ, MPLS.0 এই টেবিলটাও আমরা একটু দেখে নিব, কারণ আমাদের MPLS এর ক্ষেত্রে এই তিনটা টেবিলই লাগবে, inet.0 inet.3 আর হচ্ছে MPLS.0। ইয়েস, MPLS.0 টেবিল আমরা পাচ্ছি। এবং এখানে দেখেন ডিফল্ট এর সাথে অনেকগুলো এখানে চলে আসছে, যেটা হচ্ছে আমরা স্ট্যাটিক এলএসপি কনফিগার করার পরে এই জিনিসগুলো পাইছিলাম, সেটা অটোমেটিক্যালি সে ক্রিয়েট করে দিচ্ছে। MPLS.0 টেবিল, এটা হচ্ছে MPLS.0 টেবিল। তারপরে আমরা এই প্রতিটাই তো আমরা একটা একটা করে স্ট্যাটিক এলএসপি তে বুঝাইছি প্রতিটা ট্রাম। তারপরে আমরা ডাইনামিক এলডিপি যেভাবে তৈরি করতেছে ওইটাও আমরা পরে ডিটেল আলোচনা করব। হ্যাঁ, তো এটা মেক শিওর করা যে আমি প্রত্যেকটা রাউটার থেকেই পাচ্ছি। দেন 5 দেন 6। ওকে, ঠিক আছে। তো এখানে সিম্পল যে এটা হচ্ছে ইনকামিং লেভেল, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আউটগোয়িং লেভেল, এখান থেকে যখন যাবে তখন এটা কি অপারেশন হচ্ছে সোয়াপ। ডিরেক্ট নেক্সট স্টপ হচ্ছে কত 17.49। এই যে নেক্সট স্টপ গুলো নিছে সেটা আইসিপি নেক্সট স্টপটাকে সে পিক করে নিয়ে এখানে নিয়ে আসছে। ঠিক আছে, যখন আমরা আবার এলএসপি ডিফাইন করে দিব, আমরা যেভাবে নেক্সট স্টপ ডিফাইন করে দিব ওইভাবে সেই ট্রাফিকটাকে রাউট করে নিয়ে যাবে। ওই জিনিসগুলো আমরা পরে আস্তে আস্তে করে শিখবো। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন